দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই। আমাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আন্দোলনের নেপথ্যে একজন মহানায়ক হিসেবে কাজ করেছেন, আমরা দোয়া করি জনাব তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে ফিরে এসে সকল নাগরিককে নিয়ে সবাইকে নিয়ে ঐক্য গড়ে তোলে আগামী দিনে বাংলাদেশে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলে এই দেশকে নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ময়মনসিংহবাসী, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ জাকির হোসেন। জনাব আলহাজ জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন আপনাদের মাঝে আমাদের সকলের জনপ্রিয় ইসলামিক স্কলার জনাব মিজানুর রহমান আজহারী সাহেব। আমরা সকলে, আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, সকলে আজহারী সাহেবের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করব। আজহারী সাহেব আসতে এখনো 1 ঘন্টা সময় আছে। এই সময়ের ভিতরেই আমরা যারা গত জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে 5ই আগস্টে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছি, উনি হেলিকপ্টারে রওনা দিবেন। উনার আসার পূর্ব পর্যন্ত আমরা ধৈর্যের সাথে নেতৃবৃন্দের কথা শুনবো। এখন এই সম্মানিত ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারী অল্প কিছুক্ষণের মধ্যেই উনি হেলিকপ্টারে রওনা দিবেন। আমার সাথে কথা হয়েছে। একটু আপনারা সুশৃঙ্খলভাবে একটু অপেক্ষা করেন। আপনাদেরকে কড়া জোরে অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আসাদুজ্জামান সোহেল বলছি। উনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনারা একটু শান্ত হন। 1 মিনিটের মধ্যে শেষ করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা সকলে একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।